সিএমএফ ফোন 2 প্রো বাই নাথিং বাংলাদেশ মার্কেটে 1 মাস আগে লঞ্চ হয়েছে এবং বর্তমানে ফোনটির দাম বেশ কমে যাওয়ায় এই ফোনটির জনপ্রিয়তা এখন সবার মুখেই শোনা যাচ্ছে। অনেকেই এই ফোনটি কিনতে চাচ্ছেন। আপনি যদি তার মধ্যে একজন হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এই ফোনটিতে এমন কিছু ফিচার রয়েছে যা আপনাকে ফোনটি কিনতে অনুপ্রাণিত করবে এবং এমন কিছু এই ফোনটিতে মিসিং রয়েছে যা আপনাকে এই ফোনটি কেনা থেকে বিরত রাখবে। এবং বর্তমানে এই ফোনটির দামই বা কত রয়েছে এবং এই দামে এই ফোনটি কেনা আমাদের জন্য কতটা ভালো হবে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এবং সিএমএফ ফোন 1 এর পারফরমেন্সও কিন্তু বেশ ভালো ছিল। ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি বাংলাদেশ মার্কেটেও কিন্তু এই ফোনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো এবার আসা যাক ভিডিওটির মূল পর্বে। তার আগে প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে আসা যাক ফোনটির বক্স কন্টেন্টের ক্ষেত্রে। বক্স কন্টেন্টে এবার আমরা বেশ আকর্ষণীয় দেখছি, কারণ এবার কিন্তু বেশ বড়সড় বক্স দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমরা টিপিইউ কেস পেয়ে যাচ্ছি, কেবল রয়েছে এবং অ্যাডাপ্টারও দিয়ে দিয়েছে ফোনের সাথে। এবং এর পিছনে একটি কারণও রয়েছে। সিএমএফ এর সিও উনি বলেছেন যে এশিয়া মার্কেটে খুব বেশি ফেক চার্জার তৈরি হয় এবং বিক্রি হয়, যেটা একটি সাধারণত ফোন নষ্ট করার জন্য যথেষ্ট। এই কারণেই এশিয়া রিজিয়নে, বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটের ফোনগুলোতে এবং আমাদের দেশে যে ফোনগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বক্স রয়েছে, তবে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটিতে কিন্তু বক্স দেওয়া নেই। তো এটা অবশ্যই একটি ভালো কাজ করেছে এবং এটা অবশ্যই সত্য। বাংলাদেশের কথাই যদি আমরা ধরি, এক্ষেত্রে কিন্তু আমরা অনেক ফেক চার্জার দেখতে পাই। আসা যাক ফোনটির প্রিমিয়াম ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইনটি এবার বেশ ব্যতিক্রম দেখছি। যে ক্যামেরা মডেলটি সেটা আলাদা আলাদা করা হয়েছে এবং সিএমএফ এর বা নাথিং এর যে ফোনগুলো আমরা দেখে থাকি সেগুলো কিন্তু ডিজাইনটি একটু ভিন্ন হয়ে থাকে, তবে এটা মানুষভেদে ভিন্ন একটি বিষয়। আপনার কাছে ডিজাইনটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফ্রন্টে আমরা পান্ডা গ্লাসের প্রোটেকশন পাচ্ছি, ব্যাক সাইড এবং ফ্রেম হিসাবে আমরা প্লাস্টিক লক্ষ্য করছি। তো ডিসেন্ট বিল্ড কোয়ালিটি আমরা ফোনের মধ্যে পাচ্ছি। IP54 এর ফোনটিতে রেটিং রয়েছে এবং এবার কিন্তু ফোনটি হাতে নিলে আরও বেশি লাইট ওয়েট মনে হচ্ছে, কারণ এই ফোনটির পাতলা ও হালকা রয়েছে। 7.8 মিলিমিটারের পুরুত্ব রয়েছে এবং মাত্র 185 গ্রামে এই ফোনটিতে ওয়েট রয়েছে, যেটা ইনহ্যান্ড ফিল খুব ভালো ফিল আমাদেরকে দিয়ে থাকবে। তবে এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য যে IP54 বর্তমানে একেবারেই বেমানান, যেখানে আমরা 10,000 টাকার বাজার সেগমেন্টেও IP64 এর রেটিং পাচ্ছি। তো সেক্ষেত্রে এই কোম্পানি আর একটু IP রেটিং দিলে বেশ ভালো হতো। আসা যাক ফোনটির আকর্ষণীয় ডিসপ্লের ক্ষেত্রে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লের চিহ্ন বেজেল আমরা সিমেট্রিক্যাল দেখতে পাচ্ছি। মোটামুটি একেবারে যে ন্যারো এমনটা নয়, বেশ মানানসই বলা চলে। তাছাড়া এই ফোনটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 300 নিটসের পিক ব্রাইটনেস আছে। তবে পিক ব্রাইটনেসটা আমাদের সব জায়গায় কাজে লাগবে না। 1300 নিটসের HBM আমরা পাবো, অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে কোনো প্রবলেমই হবে না। এত সুন্দর ডিসপ্লে অবশ্য দিয়েছে, তবে মাল্টিমিডিয়া পারফরমেন্সে আমার কাছে একটু সমস্যা মনে হচ্ছে, কারণ এখানে দিয়ে দিয়েছে মনো স্পিকার। আসলে এখন সব ফোনেই কিন্তু ডুয়াল স্টোরি স্পিকার দরকার এবং পাশাপাশি কিন্তু আমরা এই ফোনটিতে 3.5 এর হেডফোন জ্যাকটি পাচ্ছি না। তো সেক্ষেত্রে ডুয়াল স্টোরি স্পিকার হওয়াটা কিন্তু বাঞ্ছনীয় ছিল। এরপরে আসা যাক নাথিং এর ওএস এর ক্ষেত্রে। নাথিং এর ওএস সম্পর্কে না বললেই না, এবং অনেকেই এই ফোনটি ব্যবহার করার ইচ্ছা পোষণ করে থাকেন এর লাইট ওয়েট ওএস এর কারণে এবং বাটারি স্মুথ পারফরমেন্স দিয়ে থাকে। এর কারণেই কিন্তু নাথিং এর ফোন অনেকেই পছন্দ করে থাকেন। এই ফোনটিতে আমরা নাথিং ওএস 3.2 পাচ্ছি, যেটা রান করছে অ্যান্ড্রয়েড 15 এর সাথে এবং এক্ষেত্রে 3 বছরের মেইন আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট ফোনটি আমাদেরকে দিয়ে থাকছে। খুব বাটার স্মুথ পারফরমেন্স ফোনটি দিয়ে থাকে। যে কোনো জায়গায় আপনি ফোনটিতে ঢুকলেন, যে কোনো অ্যাপস ওপেন করলেন, খুবই লাইট ফিল আপনাকে দিয়ে থাকবে, যেটা ফোনটি ব্যবহার করতে আপনাকে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করাবে বা কমফোর্টেবল ফিল করাবে। পাশাপাশি এখানে একটা এজেন্সিয়াল বাটনও দিয়ে রেখেছে, যেটা মোটামুটি কাস্টমাইজ করা যায়, স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট এগুলো করার জন্য বেশ হেল্পফুল। তবে ফোনটিতে কিন্তু এখন বর্তমানে AI ফিচার পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, 6 বছরের যেহেতু আপডেট রয়েছে সিকিউরিটি এবং 3 বছরের মেইন আপডেট, AI ফিচার ফোনটিতে দিয়ে দিতে পারে। তবে বর্তমানে এখন কিন্তু ফোনটিতে নেই। যেখানে আমরা স্যামসাংয়ের ফোনের কথা যদি বলি, আমরা এখন 20,000 টাকার বাজার সেগমেন্টে AI ফিচার পেয়ে যাচ্ছি, M35 এর কথাই ধরুন। তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি পিছিয়ে থাকছে। তো আপনার কাছে যদি AI ফিচার গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য উপযুক্ত হবে না বর্তমানে। তবে এই ফোনটির পারফরমেন্স কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300
প্রো 4nm একটি চিপসেট, যেখানে আন্তমার্ক আমরা 7 লাখের কাছাকাছি দেখতে পাচ্ছি। 120 fps আমরা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবো। ইউএফএস 2.2 রয়েছে, তবে খুব ভালো পারফরমেন্স আমাদেরকে কিন্তু দিচ্ছে। এবং সবথেকে ভালো বিষয় এটা হলো যে হিট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমরা খুব ভালো ওভারহিটিং আমরা ফোনটিতে দেখছি না লং টাইম গেম প্লে করলেও। তো যারা মোটামুটি গেমার রয়েছেন তারা এই ফোনটি অবশ্য দেখতে পারেন, গেমিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। তবে যে বাজেটে আমরা পাচ্ছি এর থেকে কম বাজেটে আমরা এই চিপসেটের কিন্তু ফোন দেখে থাকি। তবে এর যে ম্যানেজমেন্ট বা ইউআই ফিচার সব মিলিয়ে ফোনটির পারফরমেন্স আমরা বেশ ভালোই লক্ষ্য করছি। আসা যাক ফোনটির আকর্ষণীয় ক্যামেরার ক্ষেত্রে সবথেকে যেটা এই ফোনটির সবচেয়ে বড় হাইলাইট, বা অনেকেই এই ক্যামেরার জন্যই কিন্তু ফোনটি নেওয়ার কথা ভেবে থাকছেন। তো এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা দেখতে পাচ্ছি, 3টা ক্যামেরাই কাজের। এখানে মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, এরপরে আমরা দেখতে পাবো 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং এখানে যে ছোট ক্যামেরাটি সেটা হচ্ছে কিন্তু 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এক্ষেত্রে আমরা 2x অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছি। ডেলাইট কন্ডিশনে এবং পর্যাপ্ত আলোতে বেশ ভালো ছবি আমাদেরকে দিচ্ছে, কালার কন্ট্রাস্ট একদম একুরেট ভাবে এটা ক্যাপচার করছে। এখানে ওয়ার্ম টোন এবং কিছুটা ব্রাইট পিকচার আমাদেরকে দিচ্ছে, তবে খুব ভালো কিন্তু কালার কন্ট্রাস্ট আমরা দেখতে পাচ্ছি। রেডি টু আপলোডের মতো ফটো কিন্তু আমাদেরকে দিচ্ছে। পোর্ট্রেট ছবিগুলোও কিন্তু দুর্দান্ত আমরা এই ফোনটিতে লক্ষ্য করছি। 4x পর্যন্ত কিন্তু আমরা পোর্ট্রেট এই ফোনটি থেকে ক্যাপচার করতে পারছি, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। তবে আপনি ক্যামেরা সেন্ট্রিক একটি ফোন কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটিতেও আমরা পাচ্ছি না ওয়াইএস এর ফিচার, যেটাও আপনার এই ফোনটি কেনা থেকে আপনাকে বিরত রাখতে পারে। আপনি একটি ওয়াইএস ওয়ালা ক্যামেরা ফোন চান, সেটা তো এইটি ফিল আপ করতে পারছে না। তবে আমরা 4K 30 fps ফোনটি থেকে ভিডিও রেকর্ডিং করতে পারবো। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকে আমরা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। এবং ফোনটির ব্যাটারি পারফরমেন্সের দিকে লক্ষ্য করলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর নন রিউয়েবল একটি ব্যাটারি এবং 33 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা আমরা বক্সের মধ্যে পাচ্ছি। আমরা মোটামুটি একদিনের মতো ভালো চার্জিং ব্যাকআপ ফোনটি থেকে পেয়ে যাবো। তবে বর্তমানে এই 5000 অ্যাডাপ্টার মানে ব্যাটারি সেটা কিন্তু একেবারে বেমানান, কারণ 5500 6000 mAh এর ব্যাটারি এখন কিন্তু নর্মাল হয়ে গেছে। তো এটাও একটা কিন্তু কারণ হতে পারে ফোনটি না কেনার জন্য। পাশাপাশি সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি। কানেক্টিভিটি হিসাবে 5G ফোন, ব্লুটুথ 5.3 রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, NFC পাবো আমরা, এবং এটা এখানে যেটা মিসিং রয়েছে 3.5mm এর হেডফোন জ্যাকটি। এটা অবশ্যই দেওয়া উচিত ছিল, যেহেতু ডুয়াল স্টোরেজ স্পিকার নেই। এবার আসা যাক বন্ধুরা ফোনটির প্রাইসের ক্ষেত্রে। দাম বেশ কিছুটা কমেছে। প্রথম অবস্থায় এই ফোনটি আমরা 32,500 বা 33,000 দাম লক্ষ্য করেছিলাম। বর্তমানে এই ফোনটি 128GB সেটা পাওয়া যাচ্ছে 27,500 টাকায়, এবং যেটা রয়েছে 8/256GB সেটা 30,000 সামথিং টাকায় এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে এই ফোনটির দাম আরও কিছুটা কমবে, 26,000-এর আশেপাশে চলে আসবে। তবে এই দাম অনুযায়ী ফোনটা বেশ ভালো, এক কথায় বলা যায়। ক্যামেরা সেকশনের যদি দিকে লক্ষ্য করি তাহলে অবশ্যই ভালো, এবং আপডেটের সাথে হয়তো এই ফোনটিতে আমরা এআই ফিচারও দেখতে পাবো। সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে একটি ভালো ফোন কিন্তু এটাকে বলা চলে। তবে ডুয়াল স্টোরেজ স্পিকার দিলে তাহলে সর্বসর্বা কিন্তু এই ফোনটিকে বলা যেত, এবং ব্যাটারির ক্ষেত্রে যদি একটু আপগ্রেড করা হতো। তো যা পাচ্ছি সে অনুযায়ী ফোনটি যদি 26,000 বা 25,000 পাওয়া যায় তাহলে একটি টপ নচ ফোন হবে। এবং এই ফোনটি কিন্তু অনেকেই রেফার করছেন, যারা আগে সিএমএ এর ফোন চালিয়েছেন বা সিএমএ ফোন 1 চালিয়েছেন, তারা কিন্তু এই ফোনটি অনেকেই রেকমেন্ড করছেন। তো ডেইলি লাইফে এই ফোনটি খুব ভালোভাবেই ব্যবহার করা যাবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তো এরকমই নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।